একই দিনে জাতিসংঘের মঞ্চে উঠছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, বেনিয়ামিন নেতানিয়াহু, শেহবাজ শরীফ, নরেন্দ্র মোদী ও শি জিনপিং। আগামী ২৬ সেপ্টেম্বর নিউ ইয়র্কে অনুষ্ঠিতব্য অধিবেশনে ভাষণ দেবেন তারা। নেতানিয়াহুর উপস্থিতিতে গাজায় গণহত্যা বন্ধের দাবি তুলতে পারেন বিশ্ব নেতারা। তবে এদিন সবচেয়ে গুরুত্ব পাচ্ছে ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীর পরপর বক্তব্য। প্রশ্ন হলো, কোন ইস্যুতে জোর দেবেন তারা? বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। কূটনীতির এক মহাযজ্ঞে পরিণত হতে যাচ্ছে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন। আগামী ২৬ সেপ্টেম্বর ওই অধিবেশনে ভাষণ দেবেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। দীর্ঘদিন ধরেই ভারত পাকিস্তান সম্পর্ক টানাপোড়েনের মধ্য দিয়ে চলছে। মাত্র কয়েক মাস আগে দুই দেশের মধ্যে ৪ দিনব্যাপী উত্তেজনা উপমহাদেশকে পারমাণবিক সংঘাতের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছিল। সেই প্রেক্ষাপটে একই দিনে দুই দেশের প্রধানমন্ত্রীর ভাষণ নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। জাতিসংঘের প্রকাশিত সূচি অনুযায়ী মোদির পরেই বক্তব্য রাখবেন শেহবাজ শরীফ। ফলে পাকিস্তানকে সরাসরি ভারতের বক্তব্যের জবাব দেওয়ার কৌশলগত সুযোগ এনে দিচ্ছে এই সূচি। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। বিশ্লেষকদের মতে মোদী সার্বভৌমত্ব, নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতাকে অগ্রাধিকার দেবেন। অন্যদিকে শেহবাজ সম্ভবত কাশ্মীর ইস্যুকে আন্তর্জাতিক মঞ্চে নতুনভাবে তুলবেন। বর্তমান প্রেক্ষাপটে কাশ্মীর সমস্যার ন্যায়সঙ্গত সমাধান ছাড়া দক্ষিণ এশিয়া জাতিসংঘের শান্তি ও উন্নয়নের প্রতিশ্রুতি পূর্ণ হবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। এই একই দিনে বক্তব্য রাখার কথা রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের। অর্থনীতিতে নোবেল বিজয়ী হিসেবে ইউনূসের ভাবমূর্তি আন্তর্জাতিক অঙ্গনে আগেই উজ্জ্বল। ধারণা করা হচ্ছে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে শান্তি, উন্নয়ন ও মানবাধিকারের বার্তা তুলে ধরবেন জুলাই আন্দোলনে বাংলাদেশের ছাত্র সমাজের ভূমিকা, পাশাপাশি জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক অর্থনৈতিক বৈষম্যের মতো বিষয়ও। তার বক্তব্যে গুরুত্ব পেতে পারে রোহিঙ্গা ইস্যু। সেই সাথে গাজা যুদ্ধ বন্ধের আহ্বানও জানাতে পারেন ডক্টর ইউনূস, শেহবাজ শরীফ সহ অন্যান্য বিশ্ব নেতারা। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণ ও আলোচনার কেন্দ্রে থাকবে গাজায় চলমান যুদ্ধ এবং এর ফলে তৈরি হওয়া মানবিক বিপর্যয় বিশ্ব রাজনীতির শীর্ষ ইস্যুতে পরিণত হয়েছে। নেতানিয়াহু একদিকে তার নৈতিক বৈধতা দিতে চাইবেন, অন্যদিকে আন্তর্জাতিক সমালোচনার জবাব দিতে হবে তাকে। এবছরের অধিবেশনের মূল প্রতিপাদ্য একসাথে ভালো, শান্তি, উন্নয়ন ও মানবাধিকারের পথে ৮০ বছর ও আরও বেশি। তবে প্রতিপাদ্যের আড়ালে বাস্তব চিত্র অনেক বেশি জটিল। গাজা যুদ্ধ, ইউক্রেন সংঘাত, দক্ষিণ এশিয়ার টানাপোড়েন সব মিলিয়ে এই অধিবেশন হয়ে উঠতে পারে সাম্প্রতিক বছরের সবচেয়ে ব্যস্ত ও বিতর্কিত কূটনৈতিক আসর। আরিফ হাসান, এটিএন নিউজ।